আমরা ইতিহাস থেকে জানতে পারব হজরত সুলাইমান আলাইহিস সালাম কেন পৃথিবীর সকল পঙ্খিরাজ ঘোড়ার ডানা কেটে দিয়েছিলেন এবং রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিস সালামের উড়ন্ত সিংহাসন দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। একবার রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন, নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর বুকে সম্মানিত করেছেন এবং সীমাহীন শান শৌকত দান করেছেন। রানী বিলকিস খুবই কোমল সুরে হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটি ইচ্ছে পোষণ করলেন। তিনি বললেন, যদি আপনার প্রভুর নিষেধাজ্ঞা না থাকে তাহলে কি আপনার এই উড়ন্ত সিংহাসনে বসে আমাকে কিছু সময় ভ্রমণের সুযোগ দিবেন? তাহলে আমিও মুগ্ধ নয়নে পুরো পৃথিবী দেখতে পেতাম। রানী বিলকিস আরও বললেন, হে আল্লাহর নবী, আপনি প্রতিদিন এই উড়ন্ত সিংহাসনে বসে বাতাসে উড়ে ভ্রমণ করেন এবং পুরো পৃথিবী প্রদক্ষিণ করেন। আপনি একবার আমাকেও আপনার সাথে নিয়ে যান, যাতে আমিও এই উড়ন্ত সিংহাসনে বসে সফর করতে পারি। হজরত সুলাইমান আলাইহিস সালাম রানীর ইচ্ছে পূরণের জন্য বাতাসকে নির্দেশ দেন যেন বাতাস রানীর ইচ্ছে পূরণ করে। তাই বাতাসে সিংহাসনটিকে উড়িয়ে নিয়ে তাদের সবাইকে নিয়ে একটি সুন্দর দ্বীপের মধ্যে নামিয়ে দেয়। রেওয়াত অনুসারে হজরত সুলাইমান আলাইহিস সালামের উড়ন্ত সিংহাসন তাদের সবাইকে নিয়ে যেই স্থানে নামিয়ে দেয় সেটা 7 সমুদ্রের মধ্যবর্তী একটা দ্বীপ ছিল। সাবার রানী বিলকিস এখানকার সবুজ গাছপালা, নদী ও ঝর্ণা দেখে খুব খুশি হলেন। এখানে তিনি এক অদ্ভুত ধরনের ঘোড়া দেখতে পেলেন যাদের ডানা ছিল। ঘোড়াগুলো যখন হজরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীকে দেখতে পেল, তখন সেগুলো ভয় পেয়ে পাখির মতো উড়ে তাদের সকলের দৃষ্টির আড়ালে চলে গেল। এই ঘোড়াগুলো সুলাইমান আলাইহিস সালামের খুবই পছন্দ হলো। রানী বিলকিসও সেই ঘোড়াগুলো খুব পছন্দ করলেন, কিন্তু ঘোড়াগুলো তখন তাদের নাগালের বাহিরে চলে গিয়েছিল। অতঃপর যখন হজরত সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে তার প্রাসাদে ফিরে আসলেন, তখন তিনি জিনদের নির্দেশ দেন যে সেই ঘোড়াগুলো যেখানেই থাক সেগুলোকে ধরে আনতে। তারা বলল, আমরা স্থলভাগের জিন, নদী এবং সমুদ্রে আমাদের কোনো কর্তৃত্ব নেই। সেই ঘোড়াগুলো সমুদ্রে হারিয়ে গেছে। যদি কেউ সেখান থেকে তাদের নিয়ে আসতে পারে তবে তা পারবে সমুদ্রের দায়িত্বপ্রাপ্ত অমুক জিন সম্প্রদায়েরা। হজরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যে জিন সমুদ্রের উপর কর্তৃত্ব করে সে কোথায়? তখন উপস্থিত দায়িত্বশীল জিন বলল, হে আল্লাহর নবী, সে গত কয়েক মাস পূর্বে আপনার আনুগত্য অস্বীকার করে পালিয়ে গিয়েছে। সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বন্দী করে আনার নির্দেশ দেন, যার ফলে হজরত সুলাইমান আলাইহিস সালামের গোলাম জিনেরা সমুদ্রের নিকটে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে সমুদ্রের জিন, তুই যে বাদশার ভয়ে লুকিয়ে আছিস সে বাদশা তো কবেই মারা গেছে। তাই এখন বের হ, কারণ এখন সব জিনেরা মুক্ত। সমুদ্রের জিন তাদের আওয়াজ শুনে সে তার সঙ্গীদের নিয়ে হাসতে হাসতে সমুদ্র থেকে বেরিয়ে এলো। বের হওয়ার সাথে সাথেই হজরত সুলাইমান আলাইহিস সালামের জিনেরা সেই সমুদ্রের সকল জিনদেরকে গ্রেফতার করে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করল। হজরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে সেই জিন ভয়ে থর থর করে কাঁপতে লাগল এবং সে হজরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য স্বীকার করল। সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, এক শর্তে তোকে ক্ষমা করে দিতে পারি, আর সেটা হচ্ছে আমি 7 সমুদ্রের মধ্যবর্তী একটি চমৎকার দ্বীপে ভ্রমণে গিয়েছিলাম। সেখানে আমি এবং রানী বিলকিস আমরা উভয়ে এক প্রজাতির উড়ন্ত ঘোড়া দেখে তাদেরকে খুবই পছন্দ করেছি। তাই আমি চাই সকল ঘোড়াকে তুই ধরে নিয়ে আসবি। যদি পারিস তাহলেই তোকে আমি ক্ষমা করে দেব। তখন সামুদ্রিক জিন সম্প্রদায়ের প্রধান বলল, হে আল্লাহর নবী, আমরা জানি সেই ঘোড়াগুলো কোথায় লুকিয়ে আছে। তাই হজরত সুলাইমান আলাইহিস সালাম তাদের সেই ঘোড়াগুলো নিয়ে আসার নির্দেশ দিলেন। একদিন যখন সেই ঘোড়াগুলো একটি ঝর্ণা থেকে পানি পান করছিল, তখন সেই সামুদ্রিক জিনেরা তাদের কৌশল এবং ক্ষমতা প্রয়োগ করে সেই ঘোড়াগুলোকে ধরে ফেলে এবং হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির করল। এই ঘোড়াগুলো ছিল চমৎকার প্রজাতির। এই ঘোড়ার জাতির নাম ছিল জায়দাত। জায়দাত শব্দের অর্থ প্রচণ্ড গতি। হজরত সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী ছিল পৃথিবীর সবচেয়ে বিশাল এবং অনন্য শক্তিশালী সেনাবাহিনী। তার বাহিনীতে মানুষ, জিন, জন্তু জানোয়ার এবং পক্ষী আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল। হজরত সুলাইমান আলাইহিস সালাম সেই প্রচণ্ড গতিসম্পন্ন ডানাওয়ালা অদ্ভুত জাতের ঘোড়াগুলোর জন্য আলাদা একটা দল তৈরি করলেন।
যারা যুদ্ধ ও বিজয়ে সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং হজরত সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হয়েছিল। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, প্রাচীনকালে ঘোড়া পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাণী ছিল, যেগুলো কেবল বাহন হিসেবেই নয় বরং যুদ্ধের শক্তি হিসেবেও ব্যবহৃত হতো। পৃথিবীর অনন্য শক্তিশালী এই ডানা বিশিষ্ট ঘোড়া পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামরিক বাহিনীর শক্তি কত প্রবল হয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রানী সাবা হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সন্ধ্যার দিকে এই ঘোড়াগুলির দিকে তাকিয়েছিলেন এবং তাদের চুলে এবং কপালে ভালোবাসার সাথে হাত বোলাচ্ছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তাদের চুলে ও কপালে ভালোবাসার হাত বোলাচ্ছিল এবং এর ফলে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোর যত্ন আদর করার কাজে এতটাই মগ্ন হয়ে গেল যে সূর্য ডুবে গেল এবং আসরের নামাজ তার ছুটে গেল। আল্লাহু আকবার। সূরা সাদ আয়াত নম্বর 31 থেকে 33। সূর্য ডুবে যাওয়া এবং আসরের নামাজ মিস হয়ে যাওয়াতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন। কিছুক্ষণ পর হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন সন্ধ্যার সাথে সাথে হঠাৎ তার ঘোড়ার পালগুলো তার নির্দেশ অমান্য করে দৃষ্টির আড়ালে চলে গেল। এই দৃশ্য দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কেননা তার নির্দেশ ব্যতীত কোনো প্রাণী এভাবে দৃষ্টির আড়ালে চলে যায় না, অদৃশ্য হয়ে যায় না। এবং তারা অদৃশ্য হওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম দৃশ্যমান হলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে সতর্ক করে দিয়ে বললেন, হে সুলাইমান, তুমি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত পার্থিব সম্পদের মোহে এতটাই মগ্ন হলে যে তুমি আসরের নামাজ পড়তে ভুলে গিয়েছ। দুনিয়ার সম্পদের প্রতি তোমার এই মোহ আল্লাহ তাআলার পছন্দ হয়নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন এবং সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রচণ্ড অনুতাপে দগ্ধ হলেন, তওবা করলেন, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন এবং টানা কয়েক মাস সেজদায় পড়ে ক্রন্দনরত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমা করলেন এবং তার তওবাকে ভালোবেসে গ্রহণ করলেন এবং পুনরায় সেই ঘোড়ার বাহিনীকে ফেরত দিলেন। কিন্তু এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ইতিহাস থেকে জানা যায় হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু ঘোড়ার ডানা কেটে দিলেন এবং কিছু ঘোড়াকে আল্লাহর রাস্তায় কোরবানি করলেন, কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম উপলব্ধি করতে পেরেছিলেন যে এই ঘোড়ার বাহিনী যতটা না আমাকে শক্তিশালী করবে, সকল শক্তির আধার মহান প্রভুর অসন্তুষ্টি আমার সকল কিছুই কেড়ে নিবে। যে নাজ নেয়ামত আর দুনিয়ার শান শওকত ওনার আসরের নামাজ কাজা হওয়ার কারণ ছিল, সেই শান শওকত তিনি কোনোভাবেই আর রাখতে চান না। সাথে সাথেই তা আল্লাহর দরবারে তিনি কোরবানি করে দিলেন। ইতিহাস থেকে জানা যায় এরপর থেকে পৃথিবীতে সকল ডানা বিশিষ্ট ঘোড়া বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের এই কোরবানিকে অত্যন্ত ভালোবেসে কবুল করলেন। তার তওবা তো কবুল করলেনই, সাথে সাথে আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ দিলেন, তুমি এখন থেকে আমার সুলাইমানের অধীনস্থ থাকবে এবং সেই পঙ্খিরাজ ঘোড়া থেকে কয়েকশো গুণ বেশি গতিতে তাকে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণে সাহায্য করবে। এরপর থেকে বাতাস অধীনস্থ হয়ে গেল, যে বাতাসের গতি এত বেশি ছিল যে 1 মাসের পথ একদিনে পার হয়ে যেতেন। এমনিভাবে আরও একটি ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় নদীর তীরে বসবাসকারী দুজন মহিলা একই দিন এবং একই সময় নিজ নিজ দুগ্ধপোষ্য শিশু সন্তানকে কোলে নিয়ে নদীতে গোসল করতে গিয়েছিল এবং তারা দুজনেই নিজ নিজ সন্তানকে নদীর তীরে বসিয়ে রেখে নদীতে গোসল করতে নামে। ইতিমধ্যে নিকটবর্তী জঙ্গল থেকে একটি বাঘ এসে শিশু দুটির মধ্য হতে একটিকে নিয়ে যায়। ফলে মহিলা দুটি যখন গোসল করে নদীর তীরে উঠল, তখন তারা উভয়ই জীবন্ত শিশুটিকে নিয়ে ঝগড়া শুরু করল। তারা দুজনেই এই শিশুটিকে নিজের বলে দাবি করল, কিন্তু কে শুনে কার কথা? শিশুটি প্রকৃতপক্ষে কোন নারীর তা প্রমাণ করার কোনো কিছুই তাদের কাছে ছিল না। সুতরাং তাদের ঝগড়া চলতেই থাকলো। অবশেষে তারা নিজেদের এই বিবাদ মেটানোর উদ্দেশ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে বিচার প্রার্থী হল। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম উভয় মহিলার কথা শ্রবণ করলেন এবং শিশুর প্রতি উভয়ের জোর দাবি দেখে এক
মুহূর্ত কি যেন চিন্তা করলেন। তারপর তিনি জল্লাদকে ডেকে বললেন, ওহে জল্লাদ, তুমি তোমার তরবারিটি উত্তম রূপে ধার দাও। নারী দুটি এই দৃশ্য দেখে বিস্মিত হলো এবং বাদশার কাছে জিজ্ঞাসা করল, জাহাপনা, জল্লাদকে আপনি তরবারি ধার দিতে বলেছেন কেন? এর হেতু আমরা কিছুতেই বুঝতে পারলাম না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, হেতু বুঝলে না? যখন দুজনেই এই শিশুটিকে নিজের বলে দাবি করছো, অথচ কেউই নিজের প্রমাণ পেশ করতে পারছো না, এমতাবস্থায় একজনকে শিশুটি দিয়ে দেওয়া হলে অপরজনের উপর অবিচার করার সম্ভাবনা রয়েছে। সুতরাং ন্যায়ের খাতিরে আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে শিশুটিকে কেটে সমান দুভাগ করে দুজনকে দিয়ে দেব। বাদশার মুখে এ কথা শ্রবণ করে মহিলা দুটি কেঁদে ফেলল। তবে একজন কাঁদতে কাঁদতে বলল, হায় রে আমার কপাল, আমি কি করব? এই রাক্ষসী মহিলার পাল্লায় পড়ে আজ আমার নিজের শিশু সন্তানকে কেটে তার সাথে সমানভাবে ভাগ করে নিতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি বা হতে পারে? অন্তত ইহা মন্দের ভালো হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি। কেননা নিজের সন্তানের দাবি ছেড়ে দিয়ে তাকে তো আর অন্যের বলে স্বীকার করে নেওয়া যায় না। নিজের সত্য হতে একেবারে বঞ্চিত হওয়ার চেয়ে যা পাওয়া যায় তাই না পাওয়ার চেয়ে অনেক বেশি পাওয়া। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই মহিলার কথা শুনলেন এবং তার হাবভাব খুব ভালোভাবে লক্ষ্য করলেন। পক্ষান্তরে অপর মহিলাটি শিশুটিকে দুটুকরো করার কথা শুনে একেবারে ব্যাকুল হয়ে পড়ল এবং চিৎকার দিয়ে বলল, জাহাপনা, আল্লাহর কসম, শিশুটিকে আপনি দুটুকরো করবেন না। আমার কলিজার টুকরো বেঁচে থাক, আমার সন্তানকে ওই নারীকে দিয়ে দিন, এটা আমার জন্য ভালো হবে। তবু মনকে আমি সান্ত্বনা জানাতে পারবো যে আমার নয়নের মণি বেঁচে আছে। আপনি তাকে আমার চোখের সামনে দুটুকরো করবেন, এটা আমি কোনোভাবে সহ্য করতে পারবো না। এর চেয়ে আপনি আমাকে দুটুকরো করে ফেলুন। মহিলা দুটির কথা শুনে এবং তাদের মনের অবস্থা উপলব্ধি করে বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম স্পষ্টভাবে বুঝতে পারলেন যে শিশুটি মূলত কার। এবার হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রথমোক্ত মহিলাটির মাথার উপর তরবারি তুলে ধরলেন এবং বললেন, সময় থাকতে এখনো সত্য কথা বলো যে শিশুটি কার। সত্য কথা বললে প্রাণ রক্ষা পাবে, আর মিথ্যে বললে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব। এবার তার মুখ থেকে সত্য কথা বেরিয়ে এলো। সে বলল, জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন, এতক্ষণ আমি অন্যায় দাবি জানিয়ে এসেছি। শিশুটি আমার নয়, ওই মহিলা। তখন সুলাইমান আলাইহিসসালাম শিশুটিকে সে শক্ত নারীর হাতে তুলে দিয়ে বললেন, যাও, তোমার সন্তানকে নিয়ে যাও। আর প্রথমোক্ত নারীটিকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে বললেন, যাও, আজ তোমার এই মারাত্মক অপরাধ আমি ক্ষমা করলাম, কিন্তু খবরদার, ভবিষ্যতে কোনো দিনই যেন এমন অন্যায় কাজ না করো। এমনি করে দিন চলতে থাকলো। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম গভীর মনোযোগের দোয়ায় লিপ্ত হয়ে আল্লাহর দরবারে আরজি করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছো, নবুয়তের মহা মর্যাদাও দিয়েছো। তুমি আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছো যা আগে কখনো কেউ পায়নি। কিন্তু হে প্রভু, আমি তো চিরকাল পৃথিবীতে থাকবো না, একদিন চলে যেতে হবে। এই রাজত্ব, এই সিংহাসন, এই বাহিনী কিছুই আমার থাকবে না। তবুও আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে, আর যেন কিয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে মনে রাখে। আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসা নতুনভাবে নির্মাণ করতে। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবীর এই দোয়া কবুল করলেন এবং বললেন, হে সুলাইমান, তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে। এই অমীয় অনুমতি পেয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম আনন্দিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন। তার মন্ত্রিসভায় তখন ছিল দুই জাতির প্রতিনিধি, মানুষদের মধ্য থেকে 350 জন মন্ত্রী এবং জিনদের মধ্য থেকেও ঠিক 350 জন মন্ত্রী। সভা বসল, সবাই সমবেত হল। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই। এটি একটি পবিত্র দায়িত্ব। পৃথিবীর সমস্ত জিনদের একত্রিত করো, সবাইকে আমার সামনে হাজির করো। তার এই হুকুমে জিন মন্ত্রীরা ছুটে গেল। বিশাল এক ময়দানে পৃথিবীর সব জিন জাতিকে একত্র করল। সব জিন সমবেত হলে হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে বললেন, আমি আল্লাহর ঘর বাইতুল আকসা আবার গড়ে তুলব। এজন্য দরকার মূল্যবান হীরা, মুক্তা, জহরাত এবং দুর্লভ পাথর। তোমরা সমুদ্রের অতল গহীন থেকে এসব সংগ্রহ করে আনো। আমি এসব রত্ন দিয়ে
আল্লাহর ঘরকে সাজিয়ে তুলব, যেন তা যুগ যুগ ধরে আলোকিত থাকে। সুলাইমান আলাইহিসসালামের এই আদেশ পেয়ে জিনেরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল। তারা সমুদ্রের তলদেশ থেকে একের পর এক দামি হীরা, মুক্তা, জহরত ও ঝলমলে পাথর তুলে আনতে লাগলো। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের হাতে তুলে দিলেন বাইতুল আকসার নির্মাণের একটি চিত্র। বললেন, এভাবেই গড়তে হবে, এই ডিজাইন অনুসারে হবে বাইতুল আকসার নির্মাণ। সুলাইমান আলাইহিসসালাম যখন বাইতুল আকসার নির্মাণের অনুমতি পেলেন আল্লাহর পক্ষ থেকে, তখন তিনি আর দেরি করলেন না। জিনদের বললেন, শোনো, এবার কাজ শুরু হবে, দিন রাত এক করে কাজ করতে হবে। জিনেরা জানে এই নবীর সামনে ফাঁকি মারা মানে মৃত্যু ডেকে আনা, তাই তারা দিন রাত কাজ করতে লাগলো। সুলাইমান আলাইহিসসালাম প্রথমেই নিজের জন্য একটা কক্ষ নির্মাণ করালেন, পুরোপুরি কাঁচ দিয়ে ঘেরা, যেন তিনি সবকিছু দেখতে পারেন কিন্তু কেউ তাকে স্পষ্ট দেখতে না পারে। জিনেরা দূর থেকে কক্ষে তাকিয়ে ভাবত, ওই যে নবী সুলাইমান তো কক্ষেই বসে আছেন, একদম তাকিয়ে আছেন আমাদের দিকে। আর সেই ভয়েই তারা সারাক্ষণ কাজ করে যেত, কারণ তারা জানতো সুলাইমান আলাইহিসসালাম এক মুহূর্তের জন্য কক্ষ থেকে বের হলেও তারা যদি বুঝে যায় তিনি নেই, তবে সঙ্গে সঙ্গে কাজ ফাঁকি দেবে। জিন জাতি ছিল একটু অলস, একটু ছটফটে, তাদের শাসন না করলে ঠিকঠাক কাজ হয় না। কিন্তু নবী সুলাইমান ছিলেন কড়া, ন্যায়পরায়ণ এবং ক্ষমতাবান। তার ভয়ে তারা দিনরাত বাইতুল আকসার নির্মাণের কাজ করে যাচ্ছিল। দিন যায়, রাত যায়, মসজিদুল আকসার কাজ প্রায় শেষের পথে, 3 ভাগের 2 ভাগ কাজ প্রায় সম্পন্ন। এমন সময় হঠাৎই সুলাইমান আলাইহিসসালামের কক্ষে হাজির হলেন একজন অতিথি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বললেন, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। আল্লাহর আদেশ, আমি তোমার জান কবজ করতে এসেছি। সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি জানো বাইতুল আকসার কাজ এখনো শেষ হয়নি। জিনেরা এখনো রাত দিন কাজ করছে। যদি তারা জেনে যায় আমি আর নেই, তবে ওরা এক মুহূর্তও কাজ করবে না। 3 ভাগের 2 ভাগ হয়েছে আর 1 ভাগ বাকি। ভাই আজরাইল, একটু সময় দাও। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আমি ক্ষমতাহীন, আল্লাহর আদেশ মানতেই হয়, সময় দিতে পারি না। সুলাইমান আলাইহিসসালাম কাতরভাবে বললেন, ভাই, আমি নিজের জন্য সময় চাইছি না, আমার রাজত্বের জন্য না, সিংহাসনের জন্যও না, আমার স্ত্রী পুত্রদের জন্যও না। আমি কেবল চাই আল্লাহর ঘরটা সম্পূর্ণ হোক, বাইতুল আকসা যেন পূর্ণ হয়। এই একটি কাজ শেষ করে যেতে চাই, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে। আজরাইল আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আপনি যদি কিছুটা সময় চান তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। তিনি যদি অনুমতি দেন আর আমাকেও যদি সে অনুমতি দেন, তাহলে আমি ফিরে যাব। হযরত সুলাইমান আলাইহিসসালাম চোখ বন্ধ করে ধীরে ধীরে দুহাত তুলে দোয়া করলেন, হে আমার প্রভু, হে আল্লাহ, তুমি যদি চাও আমি এখনই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার ঘর মসজিদুল আকসা পুনর্নির্মাণের জন্য কিছুটা সময় চাই। হে রব, তুমি তো জানো এই কাজ চলছে জিনদের দ্বারা, তারা আমার উপস্থিতির ভয়ে দিনরাত খেটে চলছে। এখন যদি আমি চলে যাই, তারা কাজ বন্ধ করে দেবে, মসজিদের কাজ অপূর্ণ থেকে যাবে। তাই হে রব, আমাকে সামান্য একটু সময় দাও, শুধু এই কাজটা শেষ করে নিতে দাও। আল্লাহ তাআলা সাড়া দিলেন, হে আমার নবী সুলাইমান, আমি এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কাউকেই অতিরিক্ত সময় দেইনি। এটা আমার বিধানের বাইরে, আমার সিদ্ধান্তের বাইরে। মালাকুল মউত যার দরজায় যাবে, সে কখনো খালি হাতে ফিরবে না। আল্লাহর এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, আমি সন্তুষ্ট, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হোক। তবে একটি প্রশ্ন, আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পূর্ণ হবে না? আল্লাহ তাআলা স্নেহভরা কণ্ঠে বললেন, সুলাইমান, চিন্তা করো না, এই দায়িত্ব এখন আমি আল্লাহ নিয়ে নিলাম। তোমার মৃত্যুর পরও এই কাজ শেষ হবে, জিন জাতিরাই এই কাজ শেষ করবে, তাদের অজান্তেই। আল্লাহর এই আশ্বাসে সুলাইমান আলাইহিসসালাম নিশ্চিন্ত হলেন। তিনি ধীরে ধীরে সেই কাচের কক্ষে প্রবেশ করলেন, একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন আর চোখে চোখ রেখে তাকিয়ে থাকলেন জিনদের দিকে, যেন তিনি এখনো বেঁচে আছেন, নজর রাখছেন সব কিছুর উপর। এরপর মালাকুল মউত সুলাইমান আলাইহিসসালামের জান কবজ করে নিলেন। সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে গেল। এখানে একটু বলে রাখি, নবীদের একটা বিশেষ মোজেজা থাকে, আল্লাহ তাদের দেহ পবিত্র ও অক্ষত অবস্থায় রাখেন। সুলাইমান আলাইহিসসালাম তখনও লাঠিতে ভর দিয়ে সেই জিনদের দিকে তাকিয়েছিলেন। অন্যদিকে জিনেরা ভাবতে লাগলো, আমাদের বাদশাহ তো চোখে চোখ রেখে আমাদের দেখছেন, কোনোভাবেই কাজ থেকে
ফাঁকি দেয়া যাবে না, একটু গড়িমসি করলে তো কঠিন শাস্তি আসবে আমাদের ওপর। এই ভয়েই তারা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে চলল, আর এভাবেই বাইতুল আকসার কাজ পরিপূর্ণভাবে শেষ করলো তারা। কিন্তু তখনও কেউ জানে না সুলাইমান আলাইসাল্লাম আর এই দুনিয়ায় নেই। এদিকে খুব ছোট্ট একটা পোকা, ঘুন পোকা, সে চুপি চুপি কাজ করে চলেছে। সে আস্তে আস্তে সুলাইমান আলাইসাল্লামের লাঠি খেতে লাগলো তিল তিল করে। একটা লাঠি কুড়ে কুড়ে খেতে তার সময় লেগে গেল পুরো 1 বছর। অবশেষে যখন লাঠির নিচের অংশ একেবারে শেষ হয়ে গেল, সুলাইমান আলাইসাল্লামের ভার আর ধরে রাখতে পারল না সেই লাঠি। তখনই তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে জিনদের তো মাথা খারাপ, তারা তড়িঘড়ি করে দৌড়ে এলো। কি হলো আমাদের বাদশার, এভাবে হঠাৎ পড়ে গেলেন কেন? তারা এসে দেখলো তিনি আর নেই। যিনি 1 বছর ধরে দাঁড়িয়েছিলেন, চোখে চোখ রেখে তাদের কাজ করাচ্ছিলেন, তিনি তো অনেক আগেই ইন্তেকাল করেছেন। আর যেই লাঠিতে তিনি ভর দিয়েছিলেন, সেই লাঠি ঘুন পোকা খেয়ে ফেলেছে। জিনেরা তখন থমকে গেল, ভাবতে লাগলো তবে কি সুলাইমান আলাইসাল্লামের মৃত্যু অনেক আগেই হয়েছিল? তারা তখন অনুসন্ধানে নেমে পড়ল। তারা একটা নতুন লাঠি এনে তাতে আবার ঘুন পোকা লাগিয়ে দিল। তারপর সারা দিন ধরে ঘুন পোকা কতটুকু খায় সেটা হিসেব করল। এভাবে তারা হিসেব করে বুঝল এই পরিমাণ কাঠ খেতে সেই ঘুন পোকার লেগেছে পুরো 1 বছর। মানে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল আজ থেকে 1 বছর আগেই। একটা লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, আর একটা ছোট্ট পোকা ধীরে ধীরে সেই লাঠি খাচ্ছিল। আর সেই লাঠি যখন একেবারে খেয়ে ফেলা হলো, তখনই তিনি পড়ে গেলেন। প্রিয় ভাই ও বোন, এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং এই ভিডিওটির কোন অংশটি সবথেকে বেশি আপনার পছন্দ হয়েছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।